সূচক রূপে 6 গুণ 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 6 লিখো। এখানে কি হচ্ছে তাহলে? আমাদের এখানে 6 কতবার নিজের সাথে গুণ হয়েছে? এখানে 6 একবার, দুবার, 6 একবার, দুবার। মনে রাখো নিজের সাথে 2 বার 6 গুণ করা হয়েছে, তাহলে হয়েছে 36। 6 গুণ 2 হবে শুধুমাত্র 12। যদি একটা 6 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 6 হয়, তাহলে আমরা এখানে 6কে নিজের সাথে 8 বার গুণ করছি। সূচক রূপে লিখলে আমরা বলতে পারি এটা সমান 6, এটা সমান 6 এর ঘাত 8, 6 এর ঘাত 8, যেটা আক্ষরিকভাবে 6 গুণ 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 6 এর সমান। এখন আমি এটা পরিষ্কারভাবে বোঝাতে চাই যে এটা 6 গুণ 8 এর সমান নয়, অর্থাৎ 6 গুণ 8 6 গুণ 8 হলো 48। 6 এর ঘাত 8 অনেক বড় সংখ্যা, অর্থাৎ 6 গুণ 6 হয় 36, এবং আমরা এটাকে আবার 6 এর সাথে গুণ করতে যাচ্ছি। এটা কি দাঁড়ায়? এটা হয় 216। তুমি যদি এটাকে 6 এর সাথে আবার গুণ করতে থাকো তাহলে তুমি একটা বড় সংখ্যা পাবা। এখানে এই সংখ্যাটা অনেক বড় বা হিউজ, কিন্তু এখানে এই সংখ্যাটি তত বড় নয় বা হিউজ নয়। তোমরা এটা গুলিয়ে ফেলো না। যদি তুমি দেখো 6 এর ঘাত 8, এখানে 6 8 বার নিজের সাথে গুণ হয়েছে, 6 গুণ 8 9।